সম্মানিত উপস্থিতি, শুভ সকাল। কালচারাল পার্ক কর্তৃক আয়োজিত সাপ্তাহিক আলোকায়নে দূরের এবং কাছের সকলকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আধুনিক বিজ্ঞানের যুগে এসেও আমরা অনেকেই এখনো নানা ধরনের কুসংস্কারকে আঁকড়ে আছি, যেগুলোতে আমাদের ক্ষতি ছাড়া ভালো কিছু হয় না। তো সেই কিছু বিষয় আমার কাছে থেকে দেখা কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার যে সুযোগ করে দিয়েছেন কালচারাল পার্ক প্রতিষ্ঠাতা সম্মানিত মহান আলোকিত ব্যক্তিত্ব শ্রদ্ধেয় কল্যাণজি নান্টু বড়ুয়া মহোদয়ের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা অনেকেই জানেন কুসংস্কার কি। আমাদের এই সমাজে যুগের পর যুগ কিছু অন্ধভক্তি, অন্ধবিশ্বাস, ভ্রান্ত ধারণা এবং অযৌক্তিক কিছু রীতি যেগুলো আমরা আঁকড়ে ধরে থাকি অনেকে, সেগুলোই হচ্ছে কুসংস্কার। এগুলো আমাদের এই সমাজের শত্রু। তাই অনেক জ্ঞানী গুণীরা বলে গেছেন, কেউ যদি সত্যিকারভাবে শিক্ষা অর্জন করে তাহলে তার প্রধান কাজ হচ্ছে ওই কুসংস্কারকে ভাঙা। অর্থাৎ কুসংস্কার ভাঙাই হচ্ছে শিক্ষার প্রথম কাজ। গত ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে গিয়েছিলাম। তো আমাদের বাড়ির পাশেই একটা সেবা খোলা মন্দির আছে, সেখানে প্রতি বছর একটা অনুষ্ঠান হয়। এবার সেই আমি যাওয়ার পরে যতদিন ছিলাম তার মধ্যে একদিন ওই অনুষ্ঠানটা ডেট করেছে। আমি মনে মনে খুশি হয়েছি যে অনুষ্ঠানটা দেখতে পাবো। যেদিন অনুষ্ঠান, আর্লি মর্নিং রেডি হয়ে সেখানে যে নাম কীর্তন হবে সেখানে গিয়ে বসলাম। প্রায় সকাল 9টার দিকে দেখলাম আশেপাশের কিছু বৌঝি ওই কলা পাতায় করে পূজার ডালি নিয়ে আসছে। ওখানে ওই বট গাছের সেবা খোলার পাশে একটা বট গাছ আছে, ওখানে দেবে। সেখানে ডালিতে দেখলাম কি কি প্রায় 8 কেজি হবে চাল, ডিম, তারপর বিভিন্ন ধরনের দামি দামি আপেল, নাশপাতি, ডালিম, কমলা, ওই ধরনের দামি দামি অনেকগুলো ফল তারা কেটে কেটে সেই পূজার ডালিতে দিয়েছে। সেই পূজার ডালিটা নিয়ে কোথায় দিয়েছে? বট গাছের নিচে সাজিয়ে দিয়েছে। আচ্ছা, দেখছি সব কিছু। দুপুরে প্রায় আশেপাশের প্রায় 2000 মানুষের খাবারের আয়োজন দুপুরে। তো যখন অনুষ্ঠানটা শেষ হলো 4টা-5টার দিকে, যেহেতু আমাদের বাড়ির পাশে, আমরা আবার সেখানে যাচ্ছি, একটু দেখবো, বসবো, ওখানে খুব আলো বাতাস আছে। দেখলাম যে বট গাছের নিচে যে পূজার ডালি দেওয়া হয়েছে, সামান্য কিছু পশু পাখি খেয়েছে, আর বাকি সব সেখানে ওই চাল দিয়ে এগুলো স্তূপ হয়ে আছে। 6-7টা ডালি পূজা। এগুলো আসলে আমার কাছে মনে হয়েছে অপচয়। ঠিক একই রকম আমার একবার বুদ্ধ পূর্ণিমায় একটা মন্দিরে অনুষ্ঠানে যাওয়ার আমি আমন্ত্রিত ছিলাম, গেছি। তো সেখানে দেখলাম সবাই ওই যে পূজা তোলার জন্য বুদ্ধকে অনেক সুস্বাদু অনেক প্রকারের খাবারের রান্না করে, সেখানে ফলমূল এগুলো আছে, অনেক সুস্বাদু রান্না বান্না।
সেগুলো বুদ্ধের সামনে পূজা তুলেছে, 5-6টা না, মানে এটা গোনা যাবে না কত যে পূজা এখানে তুলেছে, এগুলি গোনার কোনো সুযোগ নেই। একটার উপর একটা অনেকে যে জায়গা নেই তো দেওয়া হয়েছে। যখন আমরা ওখান থেকে চলে আসছি, ওখানে আবার দুপুরে খাওয়া দাওয়ারও আয়োজন হয়েছে। যখন চলে আসছি দেখলাম ওই যে হাত ধোয়ার জন্য যেদিকে গেছি, বাথরুমের পাশে সেই সব পূজার প্রসাদগুলো ওখানে ঢেলে স্তূপ করে রাখা হয়েছে, অনেক বড় স্তূপ, মানে 50-60 জন খেতে পারবে। আমার কাছে সেদিন সেই খাবারের স্তূপটা দেখে মানে সামান্য কিছু পশু পাখি খাচ্ছে, আর বাকি সব মিসইউজ। ওই দিনই আমার মনে হয়েছে এগুলো আমাদের জন্য অপচয়। অপচয়ের কথা বলে শেষ করা যাবে। আমরা কি করি, আমাদের ছেলে মেয়েদের বিয়ের নামে যেখানে 1-2টা অনুষ্ঠান করে শেষ করা যায়, সেখানে আমরা 6-7টা অনুষ্ঠান করি। তখনও আমার কাছে এগুলো অপচয় মনে হয়, সংস্কারের নামে কুসংস্কার এগুলো। আসলে এমন কিছু কুসংস্কার আমরা পালন করি যেগুলোতে আমাদের পরিবারে দ্বন্দ্ব সৃষ্টি হয় একে অপরের সাথে, এবং মানুষ মানুষকে হেয় প্রতিপন্ন করে এই কুসংস্কারগুলো পালন করতে গিয়ে। যেমন আমি দেখেছি আমার একটা আত্মীয়ের বাড়িতে, তারা এক স্বামী হচ্ছে ইস্কন ভক্ত আর ওয়াইফ নিরামিষ খায় না। ওয়াইফ বলে তুমি ইস্কন করো যা করো, আমার মাথা ব্যথা নেই। কিন্তু ওই স্বামী এত গোড়া হয়ে গেছে ছোঁয়াছুঁই, তিনি নিরামিষ কেন খায়, ওই ওয়াইফের সাথে সারাক্ষণ ঝগড়া করে, এইটা ছুঁইছো কেন, ওইটা ছুঁইছো কেন, এই করছে কেন, সেই করছে কেন। আমিও মাঝে মধ্যে এগুলো সাক্ষী হয়ে থাকি। আমার কাছে এগুলি মানে এগুলি আসলে জাস্ট এই কুসংস্কারগুলো, এই যে আমিষ নিরামিষ, এগুলো ভ্রান্ত ধারণা। মানুষ যে খাবার খেয়ে বাঁচে বাড়ে, সেটা তো মানুষের খাবার, সেখানে আমিষ নিরামিষ এই ছোঁয়াছুঁয়ির বাতিক কেন? আমার কাছে এগুলো কুসংস্কার বলে মনে হয়, এগুলো ভালো কোনো দিক না। আবার এই যে কিছু কুসংস্কার মানুষ মানুষকে কি করে অবজ্ঞা করে, দেখেন আমার একদম অভিজ্ঞতা থেকে বলছি। আমার একটা আত্মীয়, আমার দিদি হয়, স্বামী মারা গেছে, তো তাকে বলুয়ার দিঘির পারে দাহ করা হবে। তো আমিও গেছি দেখার জন্য, ওনার সাথে গেছি আর কি, সঙ্গ দেব। দেখলাম যখন ওই মৃতদেহের দাহ প্রায় শেষের দিকে, তখন একটা হিন্দু ধর্মের নিয়ম আছে, ওই শাখা সিন্দুরগুলো ওই চিতার মধ্যে ফেলে দেবে। আর ওই মুহূর্তের আগে সব বিবাহিত নারীরা একে 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 ওনাকে যাচ্ছি যাচ্ছি দিদি যাচ্ছি বলে বলে চলে গেল, কারণ ওই মুহূর্তে নাকি থাকলে তাদের অমঙ্গল হবে। এগুলো বর্তমান আধুনিক যুগে এসে যদি কেউ এগুলি এই মন মানসিকতা পোষণ করে, আমি যখন সাক্ষী ছিলাম আমার কাছে এগুলো কেমন যেন লাগছে। আবার অনেকে একটু দয়া দেখাচ্ছে, দিদি আপনি আছেন তো, একটু দেখবেন, ওই দিদিকে একটু দেখবেন। আমি যে কি বলবো, আমার ভাষা হারিয়ে ফেলেছি। এই বর্তমান যুগে এই ধরনের ধ্যান ধারণাগুলো যে কত জঘন্য, এগুলো যে মানুষকে কত হেয় করে, আমরা বুঝি না। এগুলো থেকে আমাদের আসলে সরে আসা উচিত। অমানবিকতা, যে 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 বিষয়গুলো একজন মানুষকে মানুষ বলে গণ্য করার থাকে না, সেই বিষয়গুলো মেনে দিলাম। আবার কিছু মানুষ আছে অযৌক্তিক, কিছু রীতি কথা বলে অযৌক্তিক। আমি এখন থেকে প্রায় 20-22 বছর আগে ব্রতের ভাত রান্না করতাম, উপোস থাকতাম। তো আমার স্কুল করে এসে ঘরে আবার সবার জন্য রান্না বান্না, এগুলো আমার দ্বারা একটু কষ্টের হয়ে যেত। নিজে উপোস থেকেছি, পুজো করছি, স্কুল করছি, 8 ঘন্টা ডিউটি করছি, আবার বাসায় এসে যারা উপোস থাকে নাই, স্বামী সন্তান, তাদের জন্য রান্না করব। আমার একটু কি হয়েছে মনে একটু আমি আমার হাজব্যান্ডের সাথে আলাপ করলাম যে দেখো, আগামী বছর থেকে ব্রতের ভাতের উপোসটা আমি থাকলে তুমি ঘরে রান্না বান্নাগুলি করি, আর যদি তুমি রান্না বান্না করো আমি কিন্তু উপোসটা থাকবো। আমি এই প্রশ্নটা তাকে করেছি, সে রেগে গেছে, বুঝেছেন? সে রেগে গিয়ে বলছে যে
সরি কি শুধু তুমি হা করবো না, হয়তো হাজার হাজার মাইন সরি করো বেগিন করো। আমি বলছি দেখো, হাজার হাজার মানুষের কথা আমাকে বলে লাভ নেই, আমি পাচ্ছি না ঘরে বাইরে সামলাতে, একটু তোমাকে আমাকে হেল্প করতেই হবে আগামী বছর থেকে, এই বছরটা যেমন তেমন। তখন সে আমাকে বলছে দেখেন এগুলো পুরুষরা থাকে না তো, এগুলো নারীরা দেখেন, এগুলো পুরুষরা থাকে না। তা আমি বলেছি দেখো কিছু নিয়ম প্রয়োজনে মানুষ তৈরি করে, আবার প্রয়োজনে ওই নিয়মকে মানুষকেই ভাঙতে হবে। যখন আমি একেবারে দৃঢ়তার সাথে এই কথাটা বলেছি, সে রেগে গিয়ে আমাকে কি বলছে জানেন? বলছে ওই যে একটা কথা আছে না, সত্য যখন দরজায় কড়া নাড়ে মিথ্যে তখন পালাবার চেষ্টা করে, একটা কথা আছে না এরকম। সে যখন দেখলো যে আমি ডিটারমাইন্ড, আমি নেক্সট বছর কিন্তু দুটো কাজ করবো না, তাকে একটা নিতেই হবে, তখন সে বাঁচার জন্য আমাকে কি বলছে জানেন? তোমার আর আগামী বছর থেকে ওই পূজা করতে হবে না। দেখেন আমি ভাবলাম সে নিজেকে বাঁচানোর জন্য আমাকে মুক্তি দিচ্ছে, আমি বুঝে গেছি কিন্তু চালাকিটা। এভাবে আমি না, ঘরে ঘরে অনেক মা বোনেরা কিন্তু এই বিষয়গুলো নিয়ে প্যারায় আছেন, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে, একটু সাহস দেখাতে হবে। যদি যদি আমরা সত্যিকার ভাবে নিজেকে সম্যক রূপে জানি, অর্থাৎ বিজ্ঞানসম্মতভাবে যদি আমরা নিজেকে জানি, তাহলে সে কখনো কোনো অন্ধবিশ্বাসকে মেনে নেবে না, সে কখনো কি করবে না, সত্য মিথ্যা যাচাই না করে কোনো বিষয়কে মানবে না। সে প্রশ্ন করতে শিখবে, এটা আমি কেন করবো, এটা ভালো মন্দ দিক কি, বুঝেছেন? এটা প্রশ্ন করবে, আমিও করেছিলাম। তো সেই প্রশ্ন করাটা যখন কেউ শিখবে, সেই প্রশ্ন করাটা যখন কেউ শিখবে, বুঝে যাবেন এটাই কুসংস্কারকে ভাঙার প্রথম ধাপ। প্রশ্ন করতে হবে, আমি কেন করবো, আমি কেন সবাইটা করবো। সেগুলো অনেক আগের জন্য, অনেক আগের সময়ের জন্য ঠিক ছিল, এখনকার সময়ের জন্য এগুলো ঠিক নেই। এটা বলতে হবে, বুঝতে হবে। তো আমি মনে করি কাউকে যদি বিজ্ঞানসম্মতভাবে নিজেকে জানার প্রশিক্ষণ কেউ যদি নিয়ে থাকে, আর যেটা আমাদের কালচারাল পার্কে প্রতি 3 মাস অন্তর দেয়া হয়, সেই বিজ্ঞানসম্মত প্রশিক্ষণ যদি কেউ নেয়, আমি মনে করি ওই ধরনের মানে কুসংস্কারগুলো থেকে দূরে থাকা, কুসংস্কারকে ভাঙা তার জন্য খুব সহজ হবে। যেটা আমি কালচারাল পার্কে আত্ম-উন্নয়ন প্রশিক্ষণ নেওয়ার পরে আরো দৃঢ়ভাবে বুঝেছি যে না, আমি এখান থেকে সরে গেলে হবে না। যে জায়গায় আমি গেছি, যে প্রশ্ন করে করে, যে ঠেকে ঠকে যে জায়গায় আমি এসেছি, সেই জায়গাটা থেকে আমার নড়ে গেলে হবে না। এখনো মানুষ সমালোচনা করে, করুক না। আমি ওই যে আহমদ সফার মতো বলি, লোকে যাই বলুক যাই ভাবুক, আমি আমার মতো অনন্য। লোকে যাই বলুক যাই ভাবুক, আমি আমার মতো অনন্য। ওই জায়গা থেকে আমাকে সরে গেলে হবে না। তো এর জন্য কি প্রয়োজন? সত্যিকারের শিক্ষা, সত্যিকারের প্রশিক্ষণ, যেটা পেলে মানুষ আর কি করবে না, অন্ধবিশ্বাসকে মেনে নেবে না, ভ্রান্ত ধারণায় আর ডুবে থাকবে না। জানি এগুলো অনেক সেন্সিটিভ বিষয়, এগুলো সবাই কিন্তু বলতে সাহস পায় না, সবাই লিখতে সাহস পায় না। তো যারা আমার আজকের আলোচনায় শুনেছেন, হয়তো যদি কারো মনে একটু এটা নিয়ে যদি দ্বন্দ্ব থাকে, আমি মনে করি আমি তাদের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাকে দেখার জন্য আমি আবেদন রাখছি, কিন্তু আমি আমার জায়গায় অনড়। এই আলোচনাটা এটাই উদ্দেশ্য। এই সামান্য কয়টা কুসংস্কারে আমরা কিন্তু ডুবে নেই, হাজার 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 কুসংস্কারে বললে এগুলো শেষ হবে না। যেগুলো আমি, যে কুসংস্কারগুলোর গলা টিপে টুটে ধরে আমি জ্ঞান চর্চা, ধ্যান চর্চা করে যাচ্ছি, যার ফলে আমি ভালো আছি এখন।
এই মুহূর্ত পর্যন্ত ভালো আছি, আগামীর কথা কে বা বলতে পারে। আমি এই মুহূর্ত পর্যন্ত ভালো আছি, আমি চাই সবাই ভালো থাকুক, তাই কষ্ট করে সাহস করে এই কয়েকটা কুসংস্কার আমি আমার দেখা বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। আসুন আমরা কুসংস্কার মুক্ত হই। পুরাতন যা কিছু জরাজীর্ণ মলিনতায় ভরা আমাদেরকে পেছনে ধাবিত করে, সেই সবকে আমরা বিসর্জন দিয়ে নতুন বছরের জন্য সত্য সুন্দর মহত্বের সাধনার দিকে আমরা এগিয়ে যাই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।